নাম বলুন আপনার। দেবিকা মুখার্জি। বয়স বলুন। 32 বছর। বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়। বেশি ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 3 থেকে 4 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এমনকি এখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। হুম 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 বলুন কি সমস্যা নিয়ে আসছেন। আমার ডিভোর্স অলরেডি হয়েছে, আমি নতুন করে মুভ অন করেছি আবার। আপনার টোটাল 3টে বিবাহের যোগ বলছে বাবা। ফার্স্ট অফ অল আমি বলি, ঠিক আছে, কারণ আপনাকে বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে, যেটা আমি অ্যাজ আই সেড বিফোর। ঠিক আছে, আমি কি বললাম? পূর্ণ ডিভোর্সের যোগ বললাম, কি বললাম না? আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, আর একজন পুরুষ দেখাচ্ছে আপনাকে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে। ঠিক আছে, আর যে বর্তমান হাজবেন্ড যে দেখাচ্ছে তাকেও ক্ষতি করে রাখা রয়েছে একটা মহিলা দ্বারা বলছে বাবা। তারও একবার বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, তাকে ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে 2বার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। রিসেন্টলি ওর প্যানক্রিয়াটিসের প্রবলেম ধরা পড়েছে, ওর অপারেশনের যোগ রয়েছে 2টো। প্রোস্টেট গ্ল্যান্ডেও সমস্যা তৈরি হচ্ছে, আর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হবে বলছে বা পরবর্তীকালে। আর কি জানতে চাইছেন এবার আপনি বলুন। এখানেও কি হবে না সংসার? দেখুন, বাধা কাটালে কৃপা হবে, বাধা না কাটালে কাটাকাটি হয়ে যাবে। আর কতদিন বিয়ে হয়েছে এখানে? 1 বছর। ওনার কি এর আগে কোনো বিবাহ বা কিছু হয়েছিল? উনিও ডিভোর্সে। আমি ঠিক বলছি কিনা বলবেন। বাবা আমাকে বলছে, কারণ ওনাকে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, ওনাকেও আবার একটা মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? যেটা আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, আর বলুন, কোনো প্রশ্ন? মানে আমার মা ওই বিয়েটাকে অ্যাকসেপ্টও করতে পারছে না। আমার যতদূর মনে হয় মামার বাড়ির তরফ থেকে কিছু, হয়তো মানে আমাকে সরাতে পারলে হয়তো সমস্ত কিছু পাবে। যাই হোক, এখানে পূর্ণ কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 1.5 বছরের মধ্যে ফাইনালি ডিভোর্স হয়ে আরেকজনের সাথে বিয়ে হবে সেরকম দেখাচ্ছে। সে বর্তমানে ঘর সংসার করছে। বোঝা গেল? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না, ভাড়া। আপনি কি চাইছেন? এনার সাথে থাকতে চাইছেন? হ্যাঁ। ঠিক আছে, আমি একটা চেষ্টা করে দেখছি ব্যবস্থা করার। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? যেগুলো বললাম আগে বলুন, সেগুলো মিলেছে তো? এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। আচ্ছা, ছেলের নাম বলুন। বয়স কত? 31 বছর। একদম বাবা শুনে নিয়েছে, বাবা বলবে। বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে। সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম দেখাচ্ছে, এমনকি উন্মাদ, বদ্ধ, পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ও নিখোঁজও হয়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়? হ্যাঁ, ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে ওঠে, পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না, ভাবের জগতে থাকে, আর পাগল সুলভ আচরণ করবে বলছে বাবা। বলুন কি সমস্যা হচ্ছে? সবগুলোতে বাবা ওর ভেলোর অবধি ভিক্ষা করে চিকিৎসা করি। নার্ভের সমস্যা বলছে বাবা। আপনি বলেছিলেন ও যে পেটে থাকাকালীন ওকে চালানি করে ওকে মারবার চেষ্টা হয়েছিল। বলেছিলাম আমি, বলেছিলাম। তাহলে ওই যখন এসেছিলাম আপনি বলেন এগুলো আপনি নিন, ইমপ্রুভ আছে বাবা, কামড়ে দেয়, মারে, পয়সা সমস্যা। তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলে। খুব মিলেছে। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। তোমার জয়। কদিন আগে বাবা আমাকে বলেছে তোর ছেলের তো পুতুল ক্রিয়া আছে, এই বাবাই বলেছে এখানকার। ঠিক আছে, বলে দিচ্ছি। কত আসছেন, কত থেকে? আমি এখন তো ভাড়া বাড়িতে রয়েছি বাবা, নিজের বাড়ি। আপনি তো বললেন, আমি দেখছি কি করা যায়। ওর পিসি শত্রুতা করে। না, কোন জায়গা থেকে আসছেন? এখন তো আসছি স্মৃতির মোড়ে ভাড়ায় আছি। বলে দিচ্ছি। সবিতা জানা। বয়স বলুন। বয়স 50। আপনাকে বলছি, আপনারও শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। আপনারা হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও একটা অপারেশনের যোগ রয়েছে, ব্যাক পেন দেখাচ্ছে, ইউরিনারি ইনফেকশন আপনার রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একটা মহিলা এবং একজন মেয়ে দেখাচ্ছে, কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, সেই ক্ষতি করার চেষ্টা করছে। নিকট লোক বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনিই বলুন। আমার হাজবেন্ড এখন আমাকে আর আপনার হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তীব্র মোহিনী বশীকরণ করা হয়েছে। পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে বলছে বাবা। বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে আপনার থেকে। ঠিক বলছি আমি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? আমি কাউকে কিছু বলি? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম।
বয়সীর ধাম। বলুন কি জানতে চাইছেন, বলুন এবার কি কি। এখন সেখান থেকে কি করে উদ্ধার পাবো? আমাকে কোনো টাকা পয়সা দেয় না। এই লোকটা আমাকে খুব ভালোবাসতো, মানে আমাকে কিন্তু এখন তো একদম সহ্য করতে পারে না আপনাকে। একদম ঠিক বলেছেন। ঠিক আছে। আপনার সম্পর্কে ব্রেন ওয়াশ, মগজ ধোলাইও করে দিয়েছে বলছে বাবা, ভুলভাল বুঝিয়ে রেখে দিয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একদম ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা, কাটাকাটি হয়ে যাওয়ারই সম্ভাবনা বলছে বাবা। হ্যাঁ, মানে আমাকে তো দেখেই না, আমি তো মানে মার কাছে থাকি, দিদিরা হেল্প করে, মানে একদম আমাকে কোনো টাকা পয়সা কিচ্ছু আর দেয় না, কোনো বিশ্বাসের জায়গায় নেই। আমি বলে দিচ্ছি, আমি চেষ্টা করে দেখছি, কিন্তু একজন মহিলার সাথে উনি আকৃষ্ট হয়ে রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, সব রকমের সম্পর্কও দেখাচ্ছে, এর থেকে বেশি বলতে না করছে বাবা। আপনার কোনো প্রশ্ন আছে? কিন্তু প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা, আপনার বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে যেতে পারে, ঠিক আছে, কৃপা হবে, আর আপনার হাজবেন্ডের কর্মবন্ধন করে রেখেছে, আয় উন্নতি পড়ে যাবে, দেনা হয়ে যাবে বলছে বাবা, এমনকি ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি এখন সোদপুর থেকে এসেছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউবে আমার এক যে অফিসে বন্ধু থাকে সে বলেছিল, আচ্ছা, তারপরে ইউটিউব দেখেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, হ্যাঁ নিজেদের বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি। সন্তানের বিষয় জানতে এসছেন, সন্তানের নাম বলুন। সায়ন মণ্ডল, বয়স বলুন। 28 বছর। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, একবার বস্ত্র দিয়ে আর একবার ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিল বলছে বাবা। কি সমস্যা হয়েছে? ওই আমার ছেলের জন্য একবার এসেছিলাম 3 সপ্তাহ, যাতে ও ব্যাঙ্গালোর চলে গেছে, জানে না, ও এক জায়গায় কাজ করছিল মধ্যমগ্রামে, ওখানে একটা ঝামেলা একটু হয়েছিল। ওকে তো বশীকরণ করা রয়েছে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছে বলছে বাবা, ও বাড়ি থেকে অন্যত্র থাকবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। চলে গেছে, আমরা তো ওটাই চাইছি যে ও এখানে। আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না, এবার বললাম পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে, ওকে ক্ষতি করা হয়েছে, বুঝতে পেরেছে? আমি এসেছিলাম 3 সপ্তাহ আগে, যাতে আমরা যোগাযোগ সময় পাইনি। আরেকবার নাম বলুন ছেলের। হ্যাঁ, ধরে দেখো, সায়ন মণ্ডল। বয়স কত সায়ন মণ্ডল? 28 বছর। মা তারাকে জিজ্ঞাসা করো ও কতদিনের মধ্যে ফিরবে ধাম থেকে উপায় করালে। ব্যাঙ্গালোরে থাকে এখন? চলে গেছে, এই গত 27 তারিখ চলে গেছে, আসতে চাইছে না। 5 থেকে 6 মাস লাগবে। 5 থেকে 6 মাস লাগবে, তবে আমি যা যা বলবো সেগুলো করলে তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলে আসবে, বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা ফুলবাগান। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউবে দেখি। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি করতে। বলুন আপনার সম্পাবন। বয়স বলুন। 47। জানাশুনোর মধ্যে একজন মহিলা সাথে পুরুষ যুক্ত রয়েছে, অনেক আগে থেকেই জানতে যেত, সেই ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন প্রথম থেকেই করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ, কোমর থেকে পাপ দিয়ে রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন দেখাচ্ছে, সিস্টার টিউমারের যোগ, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, বাল্বে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, মস্তিষ্কের বাঁ দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, সামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতিও পড়ে যাবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ওই আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কি সমস্যা হচ্ছে বলুন? মানে শ্বাসকষ্ট হয়, আমি তো সেটা বললাম, ব্যাক পেন হয়, ব্যথা, খুব ব্যথা হয়। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। খাবার দিত, সেই খাবারটা খেয়ে না আমি বিছনায় পড়ে গেছিলাম, তারপরে বন্ধ করেছি, তাও এখন একটু সুস্থ। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বিয়ে হয়েছিল এর আগে আপনার? আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তা আমি তো সেটা বললাম কি না? হ্যাঁ, একটা বন্ধুর সাথে এখন একটা আছে, ঘনিষ্ঠতা রয়েছে, তাই তো? স্বামী স্ত্রীর মতনই দেখাচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ, কৃপা হয়ে যাবে, কিন্তু তাকেও ক্ষতি করা আছে, আমি বলে দিলাম, ঠিক আছে? তাকেও লং লাস্টিং দেখাচ্ছে না, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, তারও বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি রানাঘাট থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি আমাকে একজন বলেছে। নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিই। হিম বাহাদুর, ওরে বাবা, হেভি খারাপ নাম আপনার। বয়স বলুন। 34। আপনার নাম বলুন। অজয় দাস। বয়স বলুন। 27।
শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, নেশাবান করা হয়। ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে। আপনারও আংশিক রূপে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। এক সামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতি পড়ে যাবে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনিই বলুন। স্যার আমার তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, আর সমস্যা ইনকামের উপরে, আর কিছু তো আমি তো সেটাই বললাম যে আয় উন্নতি পড়ে যাবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর আপনার ডিভোর্সের যোগ রয়েছে। আমার বিয়ে করেছিলাম, বিয়ে করে বউ অন্যের সঙ্গে পালিয়ে গেছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি বলুন। এর আগে কি দেখ আপনি বলেছি আপনার ডিভোর্স হয়ে যাবে? না। এখনো রানিং চলছে ক্যামেরা, বলেছি ডিভোর্স হয়ে যাবে, বলিনি তো। তা আপনি বললেন আমার তো বিয়ে হয়ে গেছে। আমি কি বললাম? অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, ঠিক আছে। পয়েন্ট ইজ পয়েন্ট, ঠিক আছে। আর আপনার কি বউ পালিয়ে গেছে? কতদিন আগে পালিয়েছে বউ? আজ আমার 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেল। তা আপনি তাকে ফিরে পেতে চাইছেন না নতুন বিয়ে করতে চাইছেন? নতুন বিয়ে করতে চাইছি। ঠিক আছে, বলে দিচ্ছি। আর কোনো প্রশ্ন? না, আমি ভাবছিলাম আমি বাইরে কাজ করি, তো আমি গ্রামে থেকে কোনো কাজ করতে চাইছি আর কি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি মুর্শিদাবাদের কোথায় থাকা হয়? রামনগর দক্ষিণ বাসটা। আচ্ছা, আপনি ওখানেই থাকেন? না, আমার বাড়ি এখানে। কোথায়? আগরপাড়া। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। মালতী মণ্ডল, বয়স বলুন। 52। আপনার কিন্তু শরীরের ডান দিকে বেশি সমস্যা বৃদ্ধি পাবে বলছে, ঠিক বলছি আমি? হ্যাঁ। আপনার মেয়ের নাম আর বয়স বলুন। মেয়ের নাম সুমেধা মণ্ডল, আর বয়স হচ্ছে 17 প্লাস। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে বাবা। ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ব্যবহৃত জিনিস দিয়েও জানতে গেছিল, তার প্রভাব ও প্রয়োগ করছে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে? বিবাহ বন্ধনের কর্মবন্ধনও করা রয়েছে, হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা। হ্যাঁ, হরমোন আছে, ওষুধ ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর আমি ম্যাচিওর অবস্থায় যেই সমস্ত সিচুয়েশন ঘটে মেয়েদের, সেরকম ঘটনা তৈরি হয়ে যাবে ওর, বলছে এরকম দেখাচ্ছে। একটা ছেলের সঙ্গে আছে, আমি চাইছিলাম ও কিন্তু পালিয়ে যাবে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। আমি চাইছি ওইটা যদি মুক্তি পাওয়া গেলে তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন। একটা ছেলে ক্ষতি করে রেখেছে ওকে, বুঝতে পেরেছেন যেটার ব্যাপারে আমি বললাম, ঠিক আছে। ও কিন্তু পড়াশোনার দিকে মন নেই বলছে বাবা, রেসলেস মাইন্ড, একাগ্রতা তো একদমই নেই। ছেলেটার নাম বলতে পারবেন? কত হবে আনুমানিক? ওই 18, 19, 20 বছর এরকম হবে। 19-20 বছর। আপনার মেয়ের নাম বলুন। সুমেধা মণ্ডল। বয়স? বয়স 17 প্লাস। যোগ নেই, কিন্তু ওরা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে ফেলেছে বলছে বাবা। আর ওকে চাপও দেয়, ছেলেটা ব্ল্যাকমেল করারও চেষ্টা করবে পরবর্তীকালে, এমন যোগ রয়েছে বলছে বাবা। ও ডকুমেন্ট সরিয়ে রাখবেন, নাহলে কিন্তু ভুল সিদ্ধান্তও নেবে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে যখন ক্রোধ হয়। বুঝতে পারলেন আমি কি বললাম? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি কেষ্টপুর থেকে আসছি। কেষ্টপুরের কোথায় থাকা হয়? কেষ্টপুর রাজবংশী পাড়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউবের মাধ্যমে। নিজেদের বাড়ি? হ্যাঁ যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে। ধানের বিষয় এসছেন আপনি? এটাই বলছে বাবা। সন্তানের নাম বলুন। কিষান হালদার। বয়স বলুন। 7 বছর 2 মাস। মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে, ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা প্রথম থেকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। কি সমস্যা হচ্ছে? ছেলে এখন মোটামুটি নাকে পাইপ দিয়ে খাবার পর্যন্ত খাওয়াতে হচ্ছে পুরো। ওই ইম্যাচিওর বেবি, আমি কি বললাম বুঝতে পেরেছেন? ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, মাথায়, কানে আর গলাতে সমস্যা রয়েছে, ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম বলছে বাবা। অটিজম নামক রোগও রয়েছে ওর, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে খিচুনি হতে পারে, লালাও ঝরতে পারে, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে, এরকম দেখাচ্ছে। এরকম হয়ে গেছে অলরেডি। কবে থেকে সমস্যা হচ্ছে? এই আগের বছর আর 1 বছর ধরে এই সমস্যাতে ভুগছি আমি। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি?
এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধাম। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। কোথায় সমস্যা হয়েছে বলেছে ডাক্তার? ডাক্তার বলছে ব্রেনের সমস্যা। তা আমি তো সেটাই বললাম, মাথায় কানে আর গলাতে বললাম আমি, ঠিক বললাম কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, কিন্তু খুবই খারাপ দেখাচ্ছে, আমি সেটা মুখে আনতে পারছি না। কোথা থেকে আসছেন? কোথা থেকে? 22 জন। নিজেদের বাড়ি? না ভাড়া বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন আপনার। সোমনাথ মন্ডল, বয়স বলুন। 34। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, মাথায় কানে আর চোখেতেও সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। এরকমই দেখতে পাচ্ছে। কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছে? সমস্যা, বাড়িতে অশান্তি, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ হবে। আপনার বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। ডিভোর্স হয়েছে। তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না? এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন? কি করে জানতে পারলাম? এটা হচ্ছে শিবধামের ম্যাজিক। বলুন জয় শিবধাম। এরা কিছু জিজ্ঞাসা করেনি তো? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তো আপনি চাইছেন কি, এখন কি চাইছেন সেটা বলুন। আমার এই কর্মটা একটু ঠিক যদি করে দেন। ডিভোর্স কতদিন আগে হয়েছে? ডিভোর্স হয়ে আবার বিয়ে হয়ে একটা বাচ্চা আছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আমার নাম কার্তিক দে। বয়স বলুন। বয়স এই 48। আচ্ছা, সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। দুটো পুরুষ দেখাচ্ছে, ভালো চোখে দেখে না, ক্ষতি চালানোর চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে। আমি কি বললাম শুনেছেন আমার কথা? আমি বললাম বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন, লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে। ঠিক বলছি আমি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বললাম তো? বলুন জয় শিবধাম। ঠিক আছে, তা আপনি কি জানতে চাইছেন এবার বলুন। আমি জানতে চাইছি যে আমি তো এখন পরের বাড়িতে আছি, এখন যে আমার ওই আপনার নিকট লোকই তো বেইমানি করার চেষ্টা করেছে আপনার সাথে, ভাগ দেয়নি, ভাগ দেয়নি, তাই তো? সে সবকিছু নিজে আত্মসাৎ করার চেষ্টা করেছে। ঠিক আছে, তা এখন কি চাইছেন আপনি সেটা বলুন। আমি তো আমার যেটুকু প্রাপ্য আমি সেটুকু ফিরে পাই। আচ্ছা, জমিটা এখন কার নামে আছে? আমার দাদার নামে আছে। আবার পনেরোটার কাছে বিক্রিও করে দিয়েছে, কিন্তু ওটা পাওয়ার কোন রকম সম্ভাবনা নেই বলছে বাবা। বুঝতে পেরেছেন? কারণ আপনার যে বাবা মা আছে, সে বাবা মাই প্রথম থেকে একটু গন্ডগোল পাকিয়ে গেছে। বুঝতে পারছেন আমি কি বললাম? তো সে কারণে আপনাকে ছাড়া ওনার নামে পুরোপুরি ছিল। আমার যেটা ভালো হয়, যেটা আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। তোমার কোনো প্রশ্ন আছে? আমি আমার মানে পড়াশোনাটা আরো উন্নত করতে চাই, যা যা ভুল হচ্ছে সেগুলো আমি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। আচ্ছা, আরেকবার নামটা বলবেন। বয়স বলুন। 23। নাম বলুন। শুভঙ্কর বের। বয়স বলুন। 34। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে। আপনারও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদ বাড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোনমারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। দুটো খোলা প্লেট ছিল, যেটাকে টেনে নেওয়া হয়েছে। যখন হাতে লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার? আমার হাতটা কাঁপছিল। এরকম এর আগে হয়েছে কোনোদিনও? এই প্রথম হলো। আপনি হাজব্যান্ড হন, ভিডিওতে দেখে নেবেন কি হচ্ছিল ওয়াইফের সাথে। ঠিক আছে, টেনে নেওয়া হয়েছে। আপনার বোন মারোতে সমস্যা তৈরি হচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনিও পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে যেতে পারেন। এমন কি সমস্যা নিয়ে আসছেন? সংসারে ঝামেলা অশান্তি, পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে। এখন কি মূল কি সমস্যাটা নিয়ে আসছেন আপনারা? সেটা সংসারের ঝামেলা। কি ঝামেলা হচ্ছে? কখনো স্ত্রীর সাথে মতবিরোধ হচ্ছে, বেশি সময় হচ্ছে। এটা ঘর থেকে আজকে আলাদা বাড়িতে রয়েছি, যেখানে আমি দুটো সংসার টেনেও উঠতে পারছি না, হাতে একটাও টাকা পয়সা। মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একে অপরের সাথে। 7 বছর বিয়ে হয়েছে, 7 বছরে 700 বার আমার কাছ থেকে চলে গেছে, আবার এসছে। এমনকি আমাকে পুলিশ কেসও করেছে আমার স্ত্রী, আবার ঘুরে। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে? আমার দেখা হয়েছে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন?
আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। কারণ এগুলো আগে থেকে বলা হয়, কারণ সব কিছু পূর্ব নির্ধারিত। পৃথিবীতে যা যা হচ্ছে সব কিছু আপনাদের কর্মের ফল এবং আগে থেকে রেকর্ড হয়ে রয়েছে। ঠিক আছে, বলুন জয় শিবধাম। বাধা কাটালে কৃপা হবে, আর না হলে 2 বছরের মধ্যে আপনাদের কাটাকাটি হয়ে যাবে, পার্মানেন্ট ডিভোর্স হয়ে যাবে, আপনি ঝুলে থাকবেন, ওনার অন্য আরেকজন পুরুষের সাথে বিবাহ হবে। এটা আমি আগে থেকে বলে দিলাম। কিন্তু যদি বাধা কাটান আপনাদের ঘর সংসার হবে। বোঝা গেল? যেটা বাবা আমাকে বলছে। ঠিক আছে, কোথা আসছেন? কোথা থেকে? সুন্দরবন থেকে। নিজেদের বাড়ি না ভাড়া থাকা হয়? এখন ভাড়াতে থাকি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স? আমার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, ওভারি সিনড্রোম, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মস্তিষ্কের বাঁ দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ব্যাক পেনও হতে পারে, এরকম দেখতে পাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলছে বাবা। একটা মহিলা দেখাচ্ছে, ভালো চোখে দেখে না, এরকম দেখতে পাচ্ছে। একটা অপারেশনের যোগও রয়েছে আপনার, সেই দোষ ধরার চেষ্টা করবে আর জানতেও যায়, ক্ষতি করার চেষ্টাও করছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি কি বললাম আপনাকে? গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এটা তন্ত্রের প্রয়োগের কারণে হচ্ছে। প্রথম বেবিটা সেটা কি আমার নষ্ট করেছে না নিজে থেকেই নষ্ট হয়েছে? না, নষ্ট করা হয়েছে, পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল প্রথম থেকেই, কাটাকাটি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এটা আমি বুঝতে পেরেছি। মূল কি সমস্যা হচ্ছে আপনার সেটা বলুন। এখন সমস্যা হচ্ছে বেবি তো আসছে না, প্রথমবার নষ্ট হয়ে যাওয়ার পর। আমি কি বললাম শুনেছেন তো? গর্ভাশয় জরায়ু ইউটেরাস আমি মেনশন করে বলেছি। ডাক্তার দেখিয়েছেন আপনি? ডাক্তার কিছু বলেছে? ডাক্তার তো কোনো সমস্যাই ধরতে পারছে না। কিন্তু আমাকে একটা চকলেট সিস্ট দেখাচ্ছে বাবা। সিস্ট বলছে আছে, কিন্তু ওটা বলছে যে বেবির জন্য। তা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন। এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এখানে ডায়াগনস্টিক সেন্টারে চেকিংও চলেনি তো? আপনার কোনো রিপোর্ট বেরোয়নি তো? বলুন জয় শিবধাম। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু ওভারিতে সমস্যা হচ্ছে, পিসিওডি ওভারি সিনড্রোম বলছে বাবা। ঠিক আছে, আবার মাতারাকে জিজ্ঞাসা করো তো, ওনার নামটা দিয়ে। আপনার নাম বলুন, নাম বলুন। অন্তু সাহা। বয়স বলুন। 29। সন্তানাদের বিষয়ে জিজ্ঞাসা করো মাকে। আমি বহু যোগ আছে, কিন্তু চেষ্টা করলে যোগ তৈরি হবে, তবে বাধা কাটাতে হবে। ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, ধাম থেকেই সন্তান যাবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, সে সরাসরি যুক্ত রয়েছে বলছে বাবা। ঠিক আছে, বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আচ্ছা, নিজেদের বাড়ি? ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন বলে দিচ্ছি। 1.5 বছর থেকে দেখি বহুতভাবে আমার নিজের বাড়িতেও ধামের ছবি প্রতিষ্ঠা করা আছে। আচ্ছা, কৃপা হবে। কত বছর বিয়ে হয়েছে? কত বছর? বিয়ে হওয়া আমার 7 বছর হলো। 7 বছর হয়ে গেল। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আরেকবার নামটা বলবেন আপনার, বয়স বলুন। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, সাথে মহিলা যুক্ত রয়েছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। হ্যাঁ, পরবর্তীকালে আলাদাভাবে একজন পুরুষ দেখাচ্ছে যে জানতে যায়, ক্ষতি করার চেষ্টাও করছে। অনেক আগে থেকে প্রথম থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, পূর্ণ ডিভোর্সের যোগ, শান্তিভাব করার চেষ্টা করা হয়, কিন্তু মন অন্যদিকে চলে যায়। আপনারও অপারেশনের যোগও রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। আপনার উপর 3টে খোলা প্রেত ছিল, যেটাকে টেনে নেওয়া হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আমার তো সত্যি চারদিক থেকে একদম কাজের সব কিছু আটকে দেওয়া হয়েছে, এবং মানে অর্থের অবস্থা খুবই খারাপ জায়গায় পৌঁছে গেছে, যেটার জন্য আমি একদম চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। এবং যে ফ্ল্যাটটাতে রেন্ট আছি সেটা জানি যে এরকম কিছু সমস্যা ক্রিয়েট করা আছে, ওখান থেকে বেরোতেই পারছি না। বেরোনোটা খুব জরুরি, এবং মানে ল্যান্ডলর্ড ওটা বিক্রি করে দেবেন, আমরা তবুও কোনোভাবে যেই চেষ্টা করছি কিছু না কিছু একটা ওটা নিতে চাইছেন। আমরা বেরিয়ে যেতে চাইছি, কিন্তু বেরোতে পারছি না, কিছু না কিছু একটা বাধা চলে আসছে। টাকা পয়সার দিক থেকে পুরো একদম। এবং আপনার বৈবাহিক জীবন ঠিক আছে? না। কি হয়েছে বলুন। দেখুন, বিবাহিত সামাজিকভাবে সেইভাবে বিয়েটা ওইভাবে হয়নি, কিন্তু মায়ের এক ধামে গিয়ে সে আমাকে পরিয়ে ছিল,
কিন্তু তারপরে তারপরে আর ইয়ে হয়নি। তারপরে আমাদের একটা যোগাযোগ থেকেছে এবং ঠিক হয়েছে সামাজিকভাবে হবে সেগুলো সব কিছু। তার মাঝে তৃতীয় ব্যক্তিরা সমস্যা তৈরি করে দিয়েছে। মানে কাজের জায়গায় একটা হিংসার থেকে এবং সব মিলিয়ে একটা বিশাল গন্ডগোল, যেটাতে পুরো একদম লাইফটাকে। সেও তো সরে গেছে বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? নিউ ব্যারাকপুর। আচ্ছা, আপনার নাম বলুন। স্নিগ্ধা দত্ত। বয়স বলুন। 46। শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক আপনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা। পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, এরকম দেখাচ্ছে। মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে। অলরেডি 3 মাস চলছে, এক সাইডে প্রচন্ড পেইন। আপনার ডান দিকে হয় সেটা? এই তো হ্যাঁ, ডান দিকে। ঠিক বলছি তো আমি? হ্যাঁ। এটা 3 মাস ধরে হচ্ছে। নাক কান গলা ডাক্তার দেখিয়েছি, ওষুধে কাজ দেয়নি আমার। তো ডাক্তার কি বলছে, কি হয়েছে আপনার? ডাক্তার প্রথমে বলল কানে ইনফেকশন। তারপর পুজোর পরে দেখালাম, তখন ইনফেকশনের ওষুধ খেলাম। কানের ভিতরে ব্যথাটা ছিল সেটা কমে গেল। তারপরে আবার দেখাতে গেলাম, বললো হচ্ছে জয়েন্টের ব্যথা আপনার। কিন্তু উনি হচ্ছে ওই জয়েন্টে যে ব্যথাটা করে সেই পেন কিলারের মতোই ওষুধ দিল। ওটা যখন আমি খাই ওটা ওই 24 ঘন্টাও যায় না, তারপর আবার ব্যথা শুরু হয়ে যায়। এটা কতদিন ধরে চলছে এই সমস্যা? 3 মাস হয়েছে এটা। আমি বলে দিচ্ছি, এটা ক্ষতির প্রভাব ও প্রয়োগের কারণে হচ্ছে। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন আপনি? একই জায়গা থেকে আসছেন? নিজেদের বাড়ি আপনাদের? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? কোনো সমস্যার কথা জিজ্ঞাসা করেছে কেউ, যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন, লিখে নি? এরা কেউ জিজ্ঞাসা করেছে? না না না। বলুন জয় শিবধাম। জয় শিবধাম।